নাজমুল হোসেন শান্তর ব্যক্তিত্বের প্রশংসা করতে হয়। অনেকটা জোর করে শান্তর কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল। স্বেচ্ছায় শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন। তবে আবারও লাল বলে শান্তকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করছে ক্রিকেট বোর্ড। গুঞ্জন আছে শান্ত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তর টেস্ট ক্যাপ্টেন্সির প্রস্তাব ফিরিয়ে দেয়ায় এই মুহূর্তে প্রশ্ন এসে যায়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন কে হবেন। গুঞ্জন আছে বিসিবির সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকায় আছেন টি-20-র অধিনায়ক লিটন দাস। শর্টার ফরম্যাটে দায়িত্ব নেয়ার পর দলের চিত্রটাই বদলে দিয়েছেন। টেস্ট ফরম্যাটেও ব্যাটার হিসেবে লিটন দলের নির্ভরতার প্রতীক, আর তাই ক্যাপ্টেন হিসেবে লিটন রয়েছেন পরিকল্পনায়। তবে এখনও বোর্ডের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাননি বলেই জানালেন লিটন দাস। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো প্রায় 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা লিটন এখন অনেকটাই পরিণত। অধিনায়ক হিসেবে ভাবনার জায়গাটাও ইতিবাচক। 3 ফরম্যাটে দলের ভিন্ন 3 রূপ নিয়েও ব্যাখ্যা এসেছে লিটনের কাছ থেকে। একটা ফরম্যাট হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন, যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি, আমরা কিন্তু সাথে ছিলাম। যদি আমরা হোমে 2টা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্টে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। 2টা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো এই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না। সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা বললেন যে ওয়ানডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরো ডে বাই ডে আগানো উচিত। এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কিভাবে ওভারকাম করা যায়, এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি। ওয়ানডেতে ব্যাটার লিটন ধারাবাহিক নন, তবে আবারও সুযোগ পেলে ভিন্ন রূপেই ফিরতে চান। যেহেতু লাস্ট সিরিজ খেলি নেই, লাস্ট 2টা সিরিজও খেলি নেই আমি, আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত 2টা টেস্ট আর টি-20 আছে। সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই। যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে, সিলেক্টররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে, যদি ওই সিচুয়েশনে পড়ি, চেষ্টা করবো 100% ক্রিকেটটা খেলে। যদিও ওয়ানডের পারফরমেন্স বিবেচনায় লিটনের দলে ফেরার সুযোগ কম, তবুও ফিরতে পারেন অভিজ্ঞতায়, নয়তো ওয়ানডেতে ক্যাপ্টেন্সির বিবেচনায়। তবে তা নির্ভর করছে বর্তমান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সম্ভাব্য ব্যর্থতায়। আশিক সারোয়ার, নিউজ 24।